শ্রীমদ্ ভাগবত গীতা ও তার কিছু বিশ্লেষণ। বর্তমান ভারতবাসী তমগুণাক্রান্ত। রজগুণের উদ্রেক না হলে কখনো সত্যে যাওয়া যায় না। এই জন্য স্বামী বিবেকানন্দ কর্মের ওপর এত জোর দিয়েছেন। গীতার শিক্ষার মূল তত্ত্ব আধ্যাত্মিক। কেবল সামাজিক কর্তব্য পালন ও নৈতিক কর্ম উপদেশই ইহার মূল কথা নয়। গীতায় কর্মযোগের উদ্দেশ্য জীবলোককে ভাগবত জীবনের আদর্শ দেখিয়ে ভাগবত ধর্মী করা, যেন কর্ম করতে করতেই সে সেই শাশ্বত পদ লাভ করে কৃতার্থ হতে পারে। দেশপ্রেম, বিশ্বপ্রেম, সমাজসেবা এগুলি সমষ্টির সাধনা। এগুলি আমাদের ব্যক্তিগত স্বার্থপরতার হস্ত হতে পরিত্রাণ লাভ করে অপরের জীবনের সহিত নিজের একত্ব উপলব্ধি করবার প্রকৃষ্ট উপায়, তাতে কোনো সন্দেহ নেই। আদিম স্বার্থপরতার পর ইহা দ্বিতীয় অবস্থা। কিন্তু গীতা আরও উচ্চ তৃতীয় অবস্থার কথা বলেছেন। দ্বিতীয় অবস্থা সেই তৃতীয় অবস্থায় উঠবার আংশিক উপায় মাত্র। সেই এক সর্বাতীত সার্বজনীন ভাগবত সত্তা ও চৈতন্যের মধ্যে মানবের সমগ্র ব্যক্তিত্বকে হারিয়ে, ক্ষুদ্র আমিকে হারিয়ে বৃহত্তর আমাকে পাইয়ে যে ভাগবত অবস্থা লাভ করা যায়, গীতায় তাহারই নিয়ম বর্ণিত আছে।